পাশের ধান লম্বা লম্বা শীষ, বন্ধুর কথা মনে হলে আমি খামো বিষ। ওর পাশের মাইয়ারে তুই কলসি ভিতর কি খাঁটি গরুর দুধ বেচতে এনেছি, দে না একটু খাই দামটা আগে চাই, দে না একটু খাই দামটা আগে চাই, তোদের মতন বিড়ি খাওয়ারে চিনে রেখেছি। ওর পাশের মাইয়ারে তুই কলসি ভিতর কি খাঁটি গরুর দুধ বেচতে এনেছি, দে না একটু খাই দামটা আগে চাই, তোদের মতন বিড়ি খাওয়াদের চিনে রেখেছি। বন্ধুরা, রাখাল ছেলে গল্পটি আমরা কে না জানি? আমরা সবাই জানি রাখাল ছেলে মিথ্যা বলার কারণে তার কি শাস্তি হয়েছে। লেখক তার গল্পটির মাধ্যমে সত্য মিথ্যা, এই মিথ্যা বলা যে একটা অন্যায় সেটাকে তুলে ধরেছেন। কিন্তু আমার এই ছোট্ট সোহান বন্ধুটি একটু মিথ্যা বলেনি ওই রাখাল ছেলের গল্পটির মতো। সে কিন্তু সত্যিই সব সত্য কথা বলছে। কত কিউট আর সুন্দর সে ছাগল, এই সময়েও সে এই ছোট্ট বয়সে সে ছাগল চড়ায় এবং তার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। আপনাদেরও ভালো লাগবে। তবে বন্ধুরা, এই যে ছোট্ট ছেলেটি কতটা হাসি খুশি, জীবনের রং, জীবনের চিন্তা চেতনা তার মাঝে এখনও আসেনি, তার কারণে হয়তো সে হাসছে। যাই হোক, এই বন্ধুটির নাম মোসাব্বির। তার আমার এই ছোট্ট সোহান বন্ধুটির সে বন্ধু, সে সাথী। আমি দেখি তারা দুইজন গলা ধরে গান গাচ্ছে, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, মনে হয় পৃথিবীতে তারাই সুখী। আমার এত ভালো লাগলো যে ভিডিওটি না করে পারলামই না, এবং তাদেরকে আমি যা যা বলছি তারা সেগুলোই করছে, ছড়া, কবিতা, আর সেই সাথে গান তো আছেই। আর পিঠের পিছে দেখুন কী সুন্দর করে ঘাস বেঁধে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওই সবচেয়ে সেরা কৃষক বা সেরা রাখাল। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা সেই বন্ধুদের সাথে আরও কিছু গল্প, কথা, ছড়া, কবিতা নিয়ে উপস্থিত হই। আর দেখুন দুইজন গলা ধরে দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছে মাশাআল্লাহ, আমার তো হ্যাপি লাগছে। তারা যেন খুব ভালো থাকে। দেখি একটা ছড়া শোনাতো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, এত ডাকিতে বোকা তাকাও না কেন? যাক, মাশাআল্লাহ। পাশের ধান লম্বা লম্বা শীষ, বন্ধুর কথা মনে হলে আমি খামো বিষ। ওর পাশের মাইয়ারে তুই কলসি ভিতর কি খাঁটি গরুর দুধ বেচতে এনেছি, দে না একটু খাই দামটা আগে চাই, দে না একটু খাই দামটা আগে চাই, তোদের মতন বিড়ি খাওয়ারে চিনে রেখেছি। ওর পাশের মাইয়ারে তুই কলসি ভিতর কি খাঁটি গরুর দুধ বেচতে এনেছি, দে না একটু খাই দামটা আগে চাই, তোদের মতন বিড়ি খাওয়াদের চিনে রেখেছি। চলুন বাস্তবে একটি প্রকৃত বন্ধুর ঘটনা শোনাই, যা আমার লাইফে 1 মাস এখনও হয়নি, এই শীত মৌসুমেই ঘটে গিয়েছে। কাহিনী ছিল এরকম, আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একটা চায়ের দোকানে যাই। আপনারা জানেন গ্রামে চায়ের দোকানে এখনও গ্লাসে করে চা দেয়। যেহেতু ওদের কাপ হয়তো ছিল বা নাই জানা নেই, কিন্তু গ্লাসে দিয়েছে, যে গ্লাসটা বড় ছিল, কাঁচের লম্বা। তো এক ফ্রেন্ড তার হাত থেকে কাঁচের গ্লাস পরে ভেঙে ফেলে খাওয়ার সময়। তো তখন বলে, ভয়ে সে বলে যে এই বন্ধু দেখ তো আমার এই হাত থেকে গ্লাস পরে ভেঙে গেছে, তোরা দোকানদারকে কিছু বলিস না, দোকানদারকে কিছু বললে এই দোকানদার নিশ্চয়ই আমার থেকে জরিমানা নেবে, আমার কাছে জরিমানা দেওয়ার মতো টাকা এই সময় নেই। মাহমুদ বলল যে এই তুই চিন্তা করিস কিসের, আমরা আছি না, যা তোর কোনো ভয় নাই, তুই এক কাজ করতো আমার জন্য একটা পান নিয়ে আই, ধর এই 5 টাকা নিয়ে পান নিয়ে আয়। তাই আমি বললাম কী ব্যাপার, তুই তো পানই খাস না, কবে থেকে আবার পান খাওয়া ধরলি? বললে না, গা গুলাচ্ছে, একটু পান নিয়ে আসুক। যখন সে পান আনতে গিয়েছে, ওই সময় মাহমুদ দোকানদারকে বললো, কাকা গ্লাসের দাম কত? বললো 35 থেকে 40 টাকা হবে। তখন সে তার পকেট থেকে 40 টাকা দিয়ে বলল, কাকা আমার ফ্রেন্ড এটা ভেঙেছে, ও যেন টাকা দিয়েছে এই কথা না জানে। আমিও এদেরকে দেখেই বুঝলাম বন্ধুত্ব এরকমই হয়। দেখি একটা ছড়া শোনাতো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, এত ডাকিতে বোকা তাকাও না কেন? যাক, মাশাআল্লাহ। প্রকৃত বন্ধুর অর্থ কি এদের দুজন থেকে দেখে শিক্ষা নেওয়া উচিত। তোতা পাখি, ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ?
সাদা সাদা কালা কালা জমজমে সে সাদা কালা হয়েছি আমি মন পাগেলা বসন্ত খালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত খালে তোমার কি মনে পড়ে না বলতে পারিনি হে হ্যাঁ বলতে পারিনি হয়েছে। সাদা কালা কালা রমজমে সে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত খালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত খালে তোমায় ভুলতে পারিনি পাশের ধান লম্বা লম্বা শীষ বন্ধুর কথা মনে হলে আমি খামো বিষ।